আসসালামু আলাইকুম। আমরা এবার ক্লাস 8 এর অপনয়ন পদ্ধতির 21 নম্বর অঙ্কটা সমাধান করব ইনশাআল্লাহ। ওকে? তো দেখো আমাদের 21 নম্বর অঙ্কে ২ টা সমীকরণ দেওয়া আছে x/2 প্লাস হচ্ছে y/3 3 আর হচ্ছে x মাইনাস y/3 3 এই ২ টা সমীকরণ দেওয়া আছে। ওকে? তো আমরা ১ম সমীকরণকে ১ নম্বর এবং দ্বিতীয় সমীকরণকে ২ নম্বর সমীকরণ নামকরণ করলাম। ওকে? এরপর আমাদের কাজ খেয়াল করতে হবে যে x এর যে সহগ আছে, এখানে x এর যে সহগ আছে এরা কি পরস্পর সমান কিনা। ঠিক আছে? তো এদের প্লাস মাইনাস চিহ্ন যাই হোক আগে দেখতে হবে এদের সমান কিনা। দেখতে পারতেছি সমান না। হ্যাঁ, যদি সমান না থাকে তাহলে কি করতে হবে? আমাদের সমান করে নিতে হবে। ওকে? আবার এখানে y/3 আছে, এখানে y/3 আছে। ২ জায়গায় y/3 আছে, প্লাস মাইনাস আছে ওইটা হচ্ছে পরের বিষয়। ঠিক আছে? বাট এইখানে আমাদের y এর যে সহগ এবং এখানে y এর যে সহগ তারা কিন্তু পরস্পর সমান। চিহ্ন বিপরীত। ওকে? তো আমাদের কাজ কি যোগ অথবা বিয়োগ করে এইখান থেকে x অথবা y যেকোনো একটা কাটা দিতে হবে। ঠিক আছে? তো আমরা চাইলে x এর যে সহগ আছে এটা দ্বারা এই পাশে গুণ করতে পারি আর এখানে x এর যে সহগ আছে এটা দ্বারা এখানে গুণ করতে পারি। ঠিক আছে? গুণ করে তাদের সহগ সমান মানে সমান বানায় নিতে পারি। ঠিক আছে? তো যেহেতু এইখানে আ আমরা দেখতে পারতেছি যে y এর সহগগুলো আগে থেকেই সমান আছে তাই আর নতুন করে x এর সহগ সমান বানানোর কোনো প্রয়োজন আমাদের পড়তেছে না। ঠিক আছে? তবে আমরা যদি চাই তবে x এর যে সহগ আছে 1/2 এখানে 1/2 দ্বারা গুণ করে এখানে x এর সহগ অন, এখানে x এর সহগ অন গুণ করা না করে তো একই কথা। তো গুণ করে আমরা x এর সহগ সমান বানায় নিয়ে তো হচ্ছে তারপরেও আমরা বিয়োগ করতে পারি। ঠিক আছে? কিন্তু যেহেতু আমরা দেখতে পারতেছি এখানে সরাসরি এমনিতেই কাটা যাচ্ছে তো আমরা এখানে আর বিয়োগ করতেছি না। সরি, গুণ বা বিয়োগ-টিয়োগ কিছুই করতেছি না। ওকে? সরাসরি যোগ করে দিচ্ছি। ঠিক আছে? যোগ করার সময় কোনো চিহ্নের পরিবর্তন হবে না। যেহেতু এখানে প্লাস y/3 এবং এখানে মাইনাস y/3 তো এরা কি হবে? কাটা যাবে পরস্পর। ওকে? তো আমাদের এখানে থাকে কি? এখানে থাকে হচ্ছে x/2 প্লাস হচ্ছে শুধুমাত্র একটা x থাকে নিচের x। ওকে? ইজিক্যাল এপাশে কত থাকে? 3 প্লাস 3 অর্থাৎ এপাশে থাকে হচ্ছে শুধুমাত্র আ 6। ওকে? তো এখানে যদি আমরা একটু লসাগু করি তাহলে আ আমাদের আ আ ২ আর এখানে x প্লাস হচ্ছে 2x এরকম আসবে। ওকে? এরপরে ৩ এবং ৩ যোগ করলে কত? ৬। তো এই ২ হবে কি? এই ২ ওই পাশে গিয়ে গুণ হবে। আর এই x এবং 2x যোগ করলে হবে হচ্ছে 3x হচ্ছে ৬ দুগুণে ১২। তারপর যদি আমরা ভাগ করি তাহলে দেখতে পারবো যে ২ পক্ষকেই মনে করো ৩ দ্বারা ভাগ করলাম অথবা এই ৩ এই পাশে এনে ভাগ করলাম। ঠিক আছে? তো আমরা কি করলাম? এই ৩ টাকে এই পাশে ভাগ করলাম। ওকে? ১২ ভাগ হচ্ছে ৩ তাহলে আমরা লিখতে পারি অতএব x হচ্ছে 4। ওকে? এই হচ্ছে আমাদের x এর মান। এবার আমরা যদি x এর মানটাকে যেকোনো একটা সমীকরণ ১ নম্বর অথবা ২ নম্বর সমীকরণে বসায় দেই তাহলে কিন্তু y এর মান আমরা পাবো। ওকে? তো মনে করো আমরা এই সমীকরণটাকে ১ নম্বর সমীকরণ যেটা আছে এখানে নিয়ে বসায় দিব। ওকে? তো যদি বসায় দেই আমাদের তোমরা কিভাবে লিখবা? তোমরা লিখবা হচ্ছে যে আ x এর মান হচ্ছে x এর মান ১ নং সমীকরণে বসিয়ে পাই। ওকে? এভাবে তোমরা বাংলায় কথাটা লিখে নিবা। ঠিক আছে? তো আমাদের ১ নম্বর সমীকরণ কি? আমাদের ১ নম্বর সমীকরণ হচ্ছে x বাই হচ্ছে ২ প্লাস হচ্ছে y/3 হচ্ছে 3 এটা হচ্ছে আমাদের ১ নম্বর সমীকরণ। ওকে? তো এখানে কি করব? আমরা x এর যে মান x 4 এটা বসায় দিব। ওকে? তো এইখানে x এর মান হচ্ছে 4 মানে 4/2 প্লাস হচ্ছে y/3 হচ্ছে 3। ওকে? এবার যদি আমরা কাটাকাটি করি এইখানে তাহলে উপরে থাকে ২ আর নিচে মানে ২ দ্বারা ৪ কে ভাগ করলে কত থাকে? ভাগফল ২ থাকে। ওকে? তো আমরা শুধুমাত্র ২ লিখলাম আর প্লাস হচ্ছে y/3 প্লাস হচ্ছে y/3 ওকে? হচ্ছে এপাশে 3 এখন এপাশে ২ প্লাস অবস্থায় ছিল, ওই পাশে গেলে কি হবে? মাইনাস হবে। তো এখন আমরা লিখতে পারি যে y/3 3 মাইনাস ২ অর্থাৎ কত? ৩ থেকে ২ বাদ দিলে ১ থাকে। আবার এই ৩ এপাশে ভাগ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হবে? গুণ হবে। অর্থাৎ একবারে লিখতে পারি যে এই ৩ এই পাশে গুণ হয়ে গেল। ওকে? তো যদি গুণ হয়ে যায় তখন কি থাকবে? শুধুমাত্র এই পাশে আমাদের একটা ৩ থাকবে। ওকে? তাহলে আমরা একবারেই লিখে দিলাম যে y 3 ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের y এর মান। ওকে? তাহলে তোমরা অ্যান্সার লিখবা কিভাবে? অ্যান্সার লিখবা হচ্ছে আ x, y নির্ণেয় সমাধান x, y হচ্ছে x এর মান কত? x এর মান হচ্ছে কত? আমাদের x এর মান বের হইছে এখানে 4 ওকে? তো x এর মান হচ্ছে আমাদের 4 আর y এর মান হচ্ছে আমাদের 3 ওকে? তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। x এর মান 4 y এর মান 3 ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। খুবই সহজ অঙ্ক।
এই অঙ্কটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।